ওকে লক করে আসসালামু আলাইকুম। এই টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আবার প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু জানাও এবং তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং বেশি বেশি করে সবাই শেয়ার করো এবং সবকিছু বোঝা যাচ্ছে কিনা সবাই একটু জানাও। আজকে চমৎকার একটা তোমাদের আইসিটি ডিজিটাল ডিভাইসের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের অর্থাৎ লজিক গেট নিয়ে আলোচনা করব। সবাই যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং সবাই বেশি বেশি শেয়ার দাও এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবগুলা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আমাদের সাথে যুক্ত হয়েছে নুসরাত জাহান, তারপর হচ্ছে সাদ আব্দুল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে যাচ্ছে। সবাই একটু বেশি বেশি শেয়ার দাও এবং তোমাদের বন্ধুদের মেনশন দাও। আজকে শেয়ার একটা ক্লাস হবে তোমাদের ডিজিটাল ডিভাইসের উপর। অর্থাৎ দেখো আমি তোমাদের এই 4টা ক্লাসে অর্থাৎ টোটাল হচ্ছে 2 সপ্তাহের মধ্যে আমার ক্লাস হবে 4টা। একটা হচ্ছে 25 তারিখ রাত 8টায় লেকচার 1 ডিজিটাল ডিভাইসের উপর, আরেকটা হচ্ছে 31 তারিখ সেম সবগুলো হচ্ছে রাত 8টায়। অর্থাৎ টোটাল 4টা ক্লাস হবে 25 তারিখ, 31 তারিখ, 1 তারিখ এবং 7 তারিখ। এই 4 ক্লাসে আমি তোমাদের ডিজিটাল ডিভাইসের যত বেসিক সমস্যা আছে সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ এবং এই 4টা ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং বেশি বেশি শেয়ার করো। শেয়ার একটা তোমরা ক্লাস পেতে যাচ্ছ ইনশাল্লাহ। দেখো সবাই, তাহলে আজকে আমি ডিজিটাল ডিভাইসের লেকচার 1-এ প্রথমে আলোচনা করব। প্রথমত হচ্ছে লজিক গেটের প্রত্যেকটা অর্থাৎ লজিক গেট কত প্রকার এগুলো নিয়ে আলোচনা করব। কোন গেটের কাজ কিরকম বা কিভাবে সত্যক সারণী তৈরি করে, কিভাবে লজিক চিত্র অঙ্কন করে এবং কিভাবে সুইচিং সার্কিট নির্ণয় করে। আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু খেয়াল করো, সবাই একটু যুক্ত হয়ে যাও। তাহলে আজকে আমাদের বেশি কথা বলতেছি না, যেহেতু আনোয়ার স্যার সবগুলো বলে দিছে। ঠিক আছে, সেজন্য আমি ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি সবাই। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ দ্বিতীয় অংশ। তৃতীয় অধ্যায়ের কি দ্বিতীয় অংশ। দেখো আসলে এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, তোমরা হয়তো অনেকে জানো। 4 ক্লাসও তো আসলে শেষ করা যাবে না, তারপর আমি চেষ্টা করবো এই 4 ক্লাসের মধ্যে যত বেসিক আছে অর্থাৎ যেহেতু তোমাদের একটা পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষা যাতে ভালো করতে পারো একদম A to Z যতগুলো সম্ভব বেসিক তোমাদের ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। দেখো সবাই, তাহলে আজকে আমি আলোচনা করব প্রথমত হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের নাম কি ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাহলে তোমাকে বুঝতে হবে প্রথমত হচ্ছে ডিজিটাল মানে কি এবং ডিভাইস মানে কি। আসলে এখানে ডিজিটাল বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র 01 কে, যেহেতু এই অধ্যায়টা পুরোটা হচ্ছে 01 নিয়ে আলোচনা। অর্থাৎ ডিজিটাল বলতে কি বোঝানো হচ্ছে 01 এবং ডিভাইস বলতে যন্ত্র বোঝাচ্ছে। অর্থাৎ এখানে অনেকগুলো লজিক গেট আছে, এই যন্ত্রগুলোকে বোঝানো হচ্ছে অর্থাৎ যন্ত্রগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে অধ্যায়ের নাম হচ্ছে কি, অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তা আমি প্রথমত দেখো এই ডিজিটাল ডিভাইসের শুরুতে কিন্তু আমাদের অনেকগুলো বুলিয়ান অ্যালজেব্রার অনেকগুলো লজিক ফাংশন আছে, কিন্তু আমি সেগুলো আজকে আলোচনা করব না। প্রথমে আলোচনা করব হচ্ছে তোমাদের লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কত প্রকার মৌলিক গেট, কত প্রকার যৌগিক গেট, কত প্রকার, এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। তাহলে এখানে ডিজিটাল বলতে কি বোঝাচ্ছে 01 কে বোঝাচ্ছে এবং ডিভাইস বলতে বোঝাচ্ছে লজিক চিত্র, লজিক গেট এবং যন্ত্র, এগুলোকে বোঝানো হয়েছে। সবাই একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে দেখো সবাই, তাহলে শুরুতে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট আমি কিন্তু বেশি কথা বলতেছি না, যেহেতু আনোয়ার ভাই সবগুলো অলরেডি বলে দিছে। সময় নষ্ট না করে, যেহেতু এই অধ্যায়টা অনেক বিরাট একটা টপিক, 4টা ক্লাসের মধ্যে তোমাদের শেষ করতে হবে। প্রথম তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাও। আমি একটু অসুস্থ, তারপর হচ্ছে গলা ভেঙে গেছে তার মধ্যে, যেহেতু লাইভ ক্লাস। ঠিক আছে, তারপর ক্লাসটা নিচ্ছি। দেখো তাহলে প্রথমত হচ্ছে লজিক গেট কি এটা আমাদের বুঝতে হবে।
সংখ্যাটা আমরা লিখে ফেলি। যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে, এক বা একাধিক ইনপুট থাকে, কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র একটি, কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র একটি। আমি একটু লিখে লিখে পড়াই, আশা করি সবার অনেক ভালো লাগবে ক্লাসটা। তাহলে ডিজিটাল ডিভাইসের আমি একদম লজিক গেট দিয়ে শুরু করতেছি। লজিক গেট কাকে বলে এখান থেকে শুরু করতেছি, অর্থাৎ আমি প্রথমত হচ্ছে সংখ্যাটা পড়াবো, এরপর লজিক গেটের প্রকারভেদগুলো আলোচনা করব, এবং প্রত্যেকটা লজিক গেটের লজিক চিত্র, লজিক সমীকরণ, তারপর হচ্ছে সত্যক সারণী এবং সুইচিং সার্কিট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো সবাই, তাহলে বলছে কি যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র কয়টি, আউটপুট থাকে শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি, তাকে লজিক গেট বলে, তাকে লজিক গেট বলে। দেখো আমি প্রত্যেকটা কিন্তু লিখে দিতে পারবো না, জাস্ট সবগুলো বলে দিব, কারণ যেহেতু 4টা ক্লাসের মধ্যে এই পুরো টপিকটা শেষ করতে হবে। তাহলে কি বলছি, যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র কয়টি, একটি, তাকে কি বলে লজিক গেট বলে। অর্থাৎ আমরা এই অধ্যায়ে যে গেটগুলো নিয়ে আলোচনা করব, টোটাল 7টা গেট নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে অর গেট, তারপর হচ্ছে অ্যান্ড গেট, তারপর হচ্ছে নট গেট, তারপর হচ্ছে ন্যান্ড গেট, তারপর হচ্ছে নর গেট, তারপর হচ্ছে এক্স অর গেট, তারপর হচ্ছে এক্স নর গেট। অর্থাৎ টোটাল যে 7টা গেটের আমি কথা বললাম, 7টা গেটের মধ্যে শুধু এমন একটা গেট আছে, সেটা হচ্ছে নট গেট, একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। তো বাকি 6টা গেটে হচ্ছে ইনপুট থাকবে 2 বা ততোধিক। কিন্তু আমি এক বা একাধিক কেন বলেছি, কারণ হচ্ছে লজিক গেটের মধ্যে নট গেটটাও আছে। অর্থাৎ আমি মনে করো কোন একটা গেটে 101 নিলাম, তাহলে এখানে কয়টা ইনপুট, কয়টা টোটাল 3টা, কিন্তু এখানে পাবো যে কয়টা, একটা। সেটা হ্যাঁ অর গেটের ক্ষেত্রে একরকম পাবো, অ্যান্ড গেটের ক্ষেত্রে একরকম পাবো, নর গেটের ক্ষেত্রে একরকম পাবো। অর্থাৎ কিন্তু ইনপুট কি থাকবে, এক বা একাধিক থাকবে। যেমন নট গেটের ক্ষেত্রে কিন্তু থাকবে শুধুমাত্র একটি, নট গেটের ক্ষেত্রে কয়টি, একটি। বাকি অন্য যে 6টা গেট আছে, প্রত্যেকটা গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট থাকবে, 2টা, 3টা, 4টা। ঠিক আছে, তাহলে কি বলছি, যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র একটি, কি থাকবে, শুধুমাত্র একটি, তাকে কি বলে লজিক গেট বলে। ঠিক আছে, তাহলে এখানে যে আমি লজিক গেট বলেছি, তাহলে লজিক গেট আমাকে প্রথমে জানতে হবে লজিক গেট কত প্রকার। তাহলে লজিক গেট হচ্ছে প্রধানত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট, অর্থাৎ যৌগিক গেট। তোমাকে বলতে পারে লজিক গেট কত প্রকার, তাহলে লজিক গেট হচ্ছে 2 প্রকার প্রধানত, একটা হচ্ছে মৌলিক আর একটা কি যৌগিক। একটু খেয়াল করো সবাই। আবার হচ্ছে মৌলিক হচ্ছে 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। দেখো এই 3টাকে আমরা কি গেট বলবো ভাইয়া, এই 3টাকে আমরা বলবো মৌলিক গেট। ঠিক আছে, এরপর আসো যৌগিক গেট হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারবো, ইউনিভার্সাল। আর বিশেষ গেটকে আমরা এক্সক্লুসিভ গেট বলতে পারবো, এক্সক্লুসিভ। তাহলে কি বলছি ভাইয়া, এখানে যৌগিক গেট প্রধানত কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। আবার সার্বজনীন গেট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট। আমি কিন্তু এই সংখ্যাটা এখনো ক্লিয়ার ভাবে বুঝাই দিই নাই, কারণ এটা বুঝাইতে গেলে প্রত্যেকটা গেট আগে তোমাকে জানতে হবে এবং কয়টাতে কতটি ইনপুট থাকে সেটা তোমাদের জানতে হবে। এরপর হচ্ছে বিশেষ গেট 2 প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। সবাই কষ্ট করে এগুলো একটু লিখে ফেলো আগে।
তারপর সংখ্যাটা A to Z বুঝতে পারবা। তাহলে কি বলছি, লজিক গেট হচ্ছে প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে মৌলিক আরেকটা হচ্ছে যৌগিক। প্রধানত বললে, তাহলে তোমাকে যদি প্রধানত কখনো বলে, প্রধানত কয় প্রকার, প্রধানত হচ্ছে দুই প্রকার। আবার যদি বলে মৌলিক গেট কয় প্রকার, তাহলে মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। এখান থেকে প্রতি বছর কিন্তু একটা এমসিকিউ আসবে। এরপর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট অথবা এক্সক্লুসিভ গেট। আবার ইউনিভার্সাল গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আবার বিশেষ গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। সবাই এই প্রকারভেদ গুলো লিখছে কিনা একটু জানাও, সবাই একটু জানাও, সবাই একটু জানাও, সবাই একটু জানাও। প্রথমে আমি প্রকারভেদ গুলো আলোচনা করব, এর মধ্যে কোন গেটে কয়টা ইনপুট থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বলছি কি, যে সকল গেটে, তাহলে যে সকল গেট বলতে বোঝাচ্ছে সবগুলো গেটকে বোঝাচ্ছি আমি, যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র কয়টি, একটি। দেখো এই যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে কিন্তু আউটপুট কয়টা, একটা, কিন্তু ইনপুট পরিবর্তন হয়। যেমন আমি যদি বলি তোমাকে অর গেট, তাহলে ইনপুট পরিবর্তন দুইটাও দিতে পারো, তিনটাও দিতে পারো, চারটাও দিতে পারো। আবার যদি বলি অ্যান্ড গেট, দুইটাও দিতে পারো, তিনটাও দিতে পারো, চারটাও দিতে পারো। আবার যদি বলি ন্যান্ড গেট, নর গেট, এক্সর, এক্স নর, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা দিতে পারো, কিন্তু প্রত্যেকটা গেট আউটপুট কয়টা, একটা। তবে এখানে যে আমি অর গেট বলছি, অ্যান্ড গেট বলছি, নট গেট বলছি, নট গেট একটু ব্যতিক্রম। এটা প্রায় সময় কিন্তু এমসিকিউর মধ্যে আসে, কোন গেটে ইনপুট ও আউটপুট সমান থাকে সেটা হচ্ছে নট গেট, অর্থাৎ একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। তাহলে আমি এখানে এক বা একাধিক বলার কারণটা কি, এক বা একাধিক বলার কারণ হচ্ছে কারণ লজিক গেটের মধ্যে তো নট গেটটাও আছে, কিন্তু নট গেটটাও কিন্তু লজিক গেটের একটা অংশ, সেজন্য এখানে এক বা একাধিক বলেছি। তাহলে একাধিক বলতে এগুলোকে বোঝাচ্ছে, এই গেটগুলোর ইনপুট গুলোকে বোঝাচ্ছে, কিন্তু একটি বলতে বোঝাচ্ছে নট গেটের। তাহলে যদি বলি টোটাল গেট কয়টা, 7টা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর, এক্স নর। তাহলে এই 7টা গেটের মধ্যে হচ্ছে শুধু নট গেট ছাড়া, নট গেট ছাড়া বাকি 6টা গেটে, অর গেট বলো, অ্যান্ড গেট বলো, ন্যান্ড গেট বলো, নর গেট বলো, তারপর হচ্ছে এক্সর বলো, এক্স নর বলো, অর্থাৎ বাকি 6টা গেটে হচ্ছে ইনপুট থাকবে দুই বা ততোধিক এবং নট গেট থাকবে ইনপুট কয়টা, একটা, কিন্তু 7টা গেটে আউটপুট কয়টা, একটা। সেজন্য বলা হয়েছে যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র কয়টি, একটি। আমরা অলরেডি বুঝে গেছি এখানে যে ভাইয়া 7টা গেটের কথা বলা হয়েছে, 7টা গেটের আউটপুট কয়টা, একটি। তাহলে ইনপুট কি এক বা একাধিক, তবে একটি হচ্ছে শুধুমাত্র নট গেটে, বাকি 6টা গেটে হচ্ছে ইনপুট দুই বা ততোধিক। তা একসাথে এক বা একাধিক বলছি মানে সেখানে 6টা গেটের কথাও আছে, নট গেটের কথাও আছে। সবাই এই সংজ্ঞাটা বুঝতে কিনা একটু জানাও, সবাই একটু জানাও, সবাই সংজ্ঞাটা বুঝতে কিনা একটু জানাও। ভাই শুধু পড়লেও হবে না ভাইয়া, প্রত্যেকটা জিনিস তোমাকে পার্ট টু পার্ট বুঝতে হবে। এরপর আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তোমার থেকে, কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। তাহলে তোমাকে যদি বলি, দেখি বলো কোন গেটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও, কোন গেটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে, সবাই একটু কমেন্ট করে জানাও। আমার আসলে গলা ভাঙা, তারপর আমি ক্লাসটা নিচ্ছি, অসুস্থ, সর্দি, সেজন্য কথা একটু ভাঙা ভাঙা যাচ্ছে। দেখি সবাই একটু জানাও কোন গেটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে, সবাই জানাও 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 জানাও। টোটাল 7টা গেট না, 7টা গেটের মধ্যে কোন গেটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, সবাই জানাও। আফরিন আমাদের বলেছে স্যার নট গেট, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। প্রিয়া বলেছে নট গেট, ধন্যবাদ। তাহলে বাকি 6টা গেটে, বাকি 6টা বলতে অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর, এক্স নর। তাহলে বাকি যে 6টা গেট আছে, তাহলে এমসিকিউ এক টেকনিকে সবগুলো ক্লিয়ার। কোন গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, নট গেট ছাড়া বাকি 6টা, নট গেট ছাড়া বাকি কয়টা, 6টা। তাহলে অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর, এক্স নর। তাহলে নট গেট ছাড়া বাকি 6টা গেটে ইনপুট থাকে দুই বা ততোধিক, শুধু নট গেটে ইনপুট থাকে কয়টা, একটা, এবং 7টা গেটে কিন্তু আউটপুট কয়টা, একটা। আশা করি সবাই প্রকারভেদটা বুঝতে পারছো, আশা করি সবাই প্রকারভেদটা বুঝতে পারছো, সবাই প্রকারভেদটা আশা করি বুঝতে পারছো। সবাই একটু বুঝতে কিনা জানো, সবাই একটু বুঝতে কিনা জানো। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো পারতেছে। নট গেট একটি মাত্র ইনপুট থাকে, ভেরি গুড ভেরি গুড, নট গেট একটি মাত্র ইনপুট থাকে। তাহলে বাকি 6টা গেটে কি থাকে একটু জানো, একটু খেয়াল করো।
আচ্ছা, এখন আসো তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা করি একটু। আজকে আমরা কয়েকটা গেট নিয়ে আলোচনা করব। তাহলে অলরেডি প্রকারভেদটা আমাদের মোটামুটি কমপ্লিট। কিরকম, আমি আর একটু রিভাইজ দিই 1 মিনিটের মধ্যে। তাহলে লজিক গেট কাকে বলে? যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র একটি, তাকে কি বলে? লজিক গেট বলে। মানে আমরা যে 7টা গেট আলোচনা করব, ওই 7টা গেটের মধ্যে ইনপুট থাকবে এক বা একাধিক, শুধুমাত্র নট গেট ছাড়া। নট গেট একটি মাত্র ইনপুট থাকবে, বাকি 6টা গেটে 2 বা ততোধিক। তা এক বা একাধিক কেন বলা হয়েছে লজিক গেটের সংজ্ঞার মধ্যে? কারণ লজিক গেটের মধ্যে নট গেটটাও আছে, বাকি 6টা গেটটাও আছে, কিন্তু 7টা গেটের আউটপুট কয়টি? একটি। সেটা নট গেট হোক, সেটা ন্যান্ড গেট হোক, সেটা নর গেট হোক, অর্থাৎ 7টা গেটের আউটপুট কয়টি? একটি। সেজন্য লজিক গেটের সংখ্যাটা এইভাবেই বলা হয়েছে, যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে। অর্থাৎ মনে করো 101 নিলাম, 3টা বাইনারি সংখ্যা নিলাম, আউটপুটে কিন্তু একটা বাইনারি সংখ্যা আসবে। 10টা বাইনারি সংখ্যা ইনপুটে নিলাম, আউটপুটে কিন্তু একটা বাইনারি সংখ্যা আসবে। যেমন নট গেট একটা নিলাম, আউটপুটে কিন্তু একটা আসবে। নট গেট কখনো একটা না হয়ে 2টা কখনো হতে পারে না, সবসময় একটা। বুঝতে পারছো? সবাই বুঝছে কিনা জানো? হ্যাঁ, 2 ইনপুট 1 আউটপুট। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই তো বুঝতেছো। এখন আসো আমি ধারাবাহিক ভাবে প্রথমে আলোচনা করবো অর গেট নিয়ে। অর গেট, তাহলে যদি আমি অর গেট নিয়ে আলোচনা করি, একটু খেয়াল করো সবাই। তাহলে অর গেটে হচ্ছে, প্রথমত হচ্ছে, যেহেতু বলছি অর গেটে কয়টা ইনপুট থাকে? 2 বা ততোধিক। অর গেটে হচ্ছে, অর গেটে ইনপুট থাকবে হচ্ছে 2 বা ততোধিক। ইনপুট থাকে কয়টি? ইনপুট থাকে 2 বা ততোধিক। 2 বা ততোধিক। প্রথমে আমি অর গেট নিয়ে আলোচনা করতেছি, একটু খেয়াল করো। যেহেতু আমি শুধু বলছি নট গেট একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, বাকি 6টা গেটে ইনপুট কয়টা? 2 বা ততোধিক। তাহলে সেখানের মধ্যে 6টা গেটের মধ্যে তো অর গেটটাও আছে, নট গেট ছাড়া, তাই না? তাহলে অর গেটে কয়টা ইনপুট থাকে? 2 বা ততোধিক। এবং আউটপুট থাকে, এবং আউটপুট থাকে শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি। দেখো ভাইয়া, তোমাকে যদি কখনো বলে অর গেটে কয়টা ইনপুট থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা 2 বা ততোধিক। একটা কখনো হবে না, একটা হবে শুধু নট গেটে। তাহলে 2টা, তোমাকে যদি বলে অর গেটে 3টা ইনপুট থাকতে পারে, থাকতে পারে। 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, কিন্তু কখনো কয়টা থাকতে পারে না? একটা থাকতে পারে না। আর প্রত্যেকটা গেটে আমরা সবাই জানি আউটপুট কয়টি? আউটপুট একটি। এখন আসো এমসিকিউর মধ্যে আসতে পারে অর গেট কিসের মতো কাজ করে? অর গেট হচ্ছে যোগের মতো কাজ করে, দেখতে যোগের মতো, কিন্তু সম্পূর্ণ যোগ না। অর গেট যোগের মতো কাজ করে, লজিক্যাল যোগ যেটাকে বলা হয়, যোগের মতো কাজ করে, যোগের মতো, যেটাকে বলা হয় লজিক্যাল যোগ। লিখে রাখতে পারো, লজিক্যাল যোগ, লজিক্যাল যোগ। অর গেট কিসের মতো কাজ করে? যোগের মতো কাজ করে। দেখো তাহলে কি বলছি, প্রথমে কি শিখছি অর গেট থেকে? অর গেটে হচ্ছে 2 বা ততোধিক কি থাকে? ইনপুট থাকে, এবং আউটপুট থাকে শুধুমাত্র কয়টি? একটি। এবং অর গেট এমসিকিউর মধ্যে আসতে পারে কিসের মতো কাজ করে? লজিক্যাল যোগ, অর্থাৎ যোগের মতো কাজ করে। এটা এমসিকিউর মধ্যে আসতে পারে, একটু খেয়াল করো সবাই। কিসের মতো কাজ করে ভাইয়া? আমি যে পরীক্ষা নিব সেখানের মধ্যে দিতে পারি, হতে পারে। তাহলে কিসের মতো? যোগের মতো, অর্থাৎ লজিক্যাল যোগ যেটাকে বলা হয়। বাইনারিতে যোগ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাইনারি যোগ, একটা হচ্ছে লজিক্যাল যোগ। দেখো অর গেট কার বলে সংখ্যাটা আমি লিখে দিচ্ছি। যে সকল গেটে, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে, ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়, তাকে অর গেট বলে। সবাই এটা একটু মনোযোগ দিবা, কারণ এটা যদি না বোঝো তুমি সত্যক সারণী তৈরি করতে পারবা না। তাহলে আমি কি বলছি ভাইয়া, প্রথমে আলোচনা করতেছি। প্রথমে লজিক গেট কাকে বলে এটা বললাম, লজিক গেটের প্রকারভেদ গুলো আলোচনা করলাম, কোন গেটে কয়টি ইনপুট থাকে, কয়টি আউটপুট থাকে সেটা আলোচনা করলাম। এখন আলোচনা করতেছি আমি হচ্ছে অর গেট নিয়ে। তাহলে অর গেটে কয়টা ইনপুট থাকে? 2 বা ততোধিক। তাহলে ভাই অর গেটে কয়টা ইনপুট থাকে? 2 বা ততোধিক।
এবং আউটপুট থাকে কয়টি? শুধুমাত্র একটি। অর গেট কিসের মতো কাজ করে ভাইয়া? যোগের মতো কাজ করে। এমসিকিউর মধ্যে আসতে পারে লজিক্যাল যোগ, যেটাকে বলা হয় কি যোগ? লজিক্যাল যোগ। সংজ্ঞাটা দেখো, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এটা যদি এই সংজ্ঞাটা যদি না বুঝো তাহলে তুমি কখনোই সত্যক সারণী তৈরি করতে পারবে না, অর্থাৎ অর গেটের সত্যক সারণীটা তৈরি করতে পারবে না। তাহলে কি বলছি দেখো, যে সকল গেটে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয়? আউটপুট ওয়ান হয়। আউটপুট কি হয়? আউটপুট ওয়ান হয়, অন্যথায় জিরো হয়। বলছি কি, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয়? ওয়ান হয়, অন্যথায় জিরো হয়, তাকে কি বলে? অর গেট বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমি অর গেটে ইনপুট নিলাম 101, তাহলে এখানে আউটপুট কি হবে? অর্থাৎ এখানের মধ্যে যদি যে কোনো একটা ওয়ান দেখো, তাহলে এখানে আউটপুট কি হবে? ওয়ান হবে। যদি আমি বলি 000, তাহলে এটার আউটপুট কি হবে? এটার আউটপুট হবে 0। অর্থাৎ এখানে আউটপুট পাওয়ার জন্য ইনপুটের মধ্যে যে কোনো একটা ওয়ান থাকলেই হচ্ছে। দুইটা থাকলেও ওয়ান হবে, তিনটা থাকলেও ওয়ান হবে, 10টা থাকলেও ওয়ান হবে, একটা থাকলেও ওয়ান হবে। মনে করো আমি একটা অর গেটের মান বের করব, সত্যক সারণী বের করব। সেই ক্ষেত্রে আমি মনে করো 100টা ইনপুট নিচ্ছি, যার মধ্যে 0 হচ্ছে 99টি, কিন্তু ওয়ান হচ্ছে একটি। তাহলে এখানে একটা ওয়ান আছে না? তাহলে আউটপুট কি হবে? আউটপুট 100% ওয়ানই হবে। অর্থাৎ অর গেটে তুমি আউটপুটটা বের করবা ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা ইনপুট থাকে। সেজন্য বলা হয়েছে যে সকল গেটে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে, যেমন আমি যদি বলি 1110, তাহলে আউটপুট কি হবে? 100% ওয়ান হবে, কারণ এখানে যে কোনো একটা ওয়ান থাকলে হচ্ছে। যদি বলি 0000, তাহলে আউটপুট এখানে ওয়ান আছে, তাহলে আউটপুট কি হবে? ওয়ান হবে, কারণ সবগুলো জিরো কিন্তু একটা ওয়ান আছে তো ভাই। যদি বলি 0000, এখানে কয়টা জিরো? চারটা না, সবগুলো যদি জিরো থাকে তাহলে আউটপুট কি হবে? জিরো হবে। অর্থাৎ অর গেটে যদি আমি ওয়ান পেতে চাই, ইনপুটের মধ্যে যে কোনো একটা ওয়ান থাকলেই হচ্ছে। একটা থাকলেও আনসার ওয়ান হবে, 100টা থাকলেও আনসার ওয়ান হবে। দেখো এখানে আমি ইনপুট কয়টা নিচ্ছি? 4টা, কিন্তু আউটপুট কয়টা? একটা। দেখছো, সেজন্য বলা হয়েছে এক বা একাধিক ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। তাহলে এখানে ইনপুট নিচ্ছি কয়টা? মনে করো 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে আউটপুট কয়টা পাইছি? একটা। তাহলে অর গেটের আউটপুট আমরা কিভাবে বের করব? অর্থাৎ যদি ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা ওয়ান থাকে, যে কোনো একটা কি ওয়ান থাকে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যেমন ভাইয়া আমি যদি বলি তোমাকে, মনে করো আমি তোমাকে বললাম এখানে ওয়ান আছে, জিরো আছে, ওয়ান আছে, জিরো আছে, ওয়ান আছে, তাহলে আউটপুট কি হবে? চোখ বন্ধ করে আমরা বলতে পারবো, কারণ এটার ভিতর তো ওয়ান আছে ভাই, তাহলে আনসার ওয়ান হবে। একটা হোক ওয়ান হোক, দুইটা ওয়ান হোক, 10টা ওয়ান হোক, 100টা ওয়ান হোক, ইনপুটের মধ্যে একটা ওয়ান দেখলেই অর গেটের আউটপুট হবে ওয়ান। যদি বলি ভাইয়া 0000, তাহলে একটা ওয়ান আছে নাই, তাহলে জিরো হবে আনসার। আমি বলছি না, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে, অর্থাৎ ইনপুটের মধ্যে তুমি যদি একটা ওয়ান দেখো, আউটপুটে 100% ওয়ান বসাই দিবা। সেটা একটা দেখলেও ওয়ান বসাই দিবা, 10টা দেখলেও ওয়ান বসাই দিবা, 3টা দেখলেও ওয়ান বসাই দিবা। তাহলে ওয়ান কখন হবে না ভাইয়া? যখন সবগুলো একদম কি হবে? সবগুলো একদম কি হবে? জিরো হবে। তখন হচ্ছে কি হবে? তখন হচ্ছে আউটপুট জিরো হবে। দেখি সবাই আমাকে একটু বলো তো, এটা বলো তো একটু সবাই, আনসার কি হবে একটু জানো? সবাই জানো? এক নাম্বার এবং তিনটা এমসিকিউ দিচ্ছি, সমাধান করবো। এক নাম্বার, এটা খেয়াল করো, কমেন্ট করে সবাই জানাবা। এক নাম্বার, এখানে দিলাম আমি 1110, তাহলে এটার আনসার, অর গেটের আনসার কি হবে? আউটপুট কি হবে? সবগুলো অর গেট, এগুলো হচ্ছে ইনপুট, আর এগুলো হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে অর গেটের মান বের করতেছি আমরা। তাহলে এখানে আউটপুট কি হবে সবাই একটু জানাবা। আর যদি বলি 1000, এটা এক নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এটার আনসার কি হবে? তারপর যদি বলি 3 নাম্বারটা দেখো 00000, তাহলে এটা আনসার কি হবে? বা এটা তাহলে তোমার এমসিকিউ মুখস্থ, সত্যক সারণী যখন করবো কিছুক্ষণ পর এটাও ইজি হয়ে যাবে। দেখি এই তিনটার আনসার কি হবে সবাই জানো? সবাই জানো? সবাই একটু জানাও। ভেরি গুড, সবগুলো জিরো হলে আনসার কি হবে? ওয়ান হবে। দেখি সবাই জানাও। এখানে কি তিনটা, এটা কি হবে একটু জানাবো আমাকে। এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? সবাই একটু জানাবা। এগুলো কিন্তু সবগুলো ইনপুটের মাঝখানে যোগ থাকবে, সবগুলো মাঝখানে যোগ থাকে। তারপর আমি দিচ্ছি না, আমি জাস্ট ইনপুট দিয়ে সংখ্যাটা বোঝার জন্য আমি এইভাবে দিলাম। এটা আমরা সত্যক সারণী করলে বুঝতে পারবো। মানে ওয়ান আছে, জিরো আছে, তাহলে এখানে এগুলো ইনপুট, এগুলো সবগুলো হচ্ছে ইনপুট। এগুলো ঘর আকারে থাকবে, তবে আমি তোমাকে সংক্ষেপে দেখাচ্ছি।
তাহলে এখানে আনসার কি হবে সবাই একটু জানাও, সবাই একটু জানাও। এখানে আমাদের অনেকে আমাদের আনসার দিয়েছে, আনসার অনেকে দিয়েছে, সেটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে 1 হবে, এরপরেরটা হচ্ছে 1 হবে, এরপরেরটা হচ্ছে 0 হবে। দেখো ভাইয়া আমি কি বলছি, অলরেডি বলছি যে কোনো একটা যদি 1 হয়, যে কোনো একটা যদি 1 হয় আউটপুট কি হবে 1 হবে। আর অন্যতায় কি হবে, অন্যতায় হচ্ছে কি হবে বলছি 0 হবে বলছি। মানে যখন একটাও যখন 1 থাকবে না, যখন একটাও যখন 1 থাকবে না তখন অন্যতায় কি হবে 0 হবে। যেমন দেখো তাহলে এই ঘরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাহলে 1 আসো তো ভাইয়া, যেখানে একটা 1 থাকলে আনসার 1 হয় সেখানে 4টা থাকলে তো এমনি আনসার 1 হবে, তাহলে 1। এরপর দেখো ভাইয়া তাহলে এখানে 1 আছে কিনা দেখো তো, 1 আছে তো, 1 আছে তো, তাহলে আনসার 1 হবে। কিন্তু এই লাইনের মধ্যে কোনো 1 আছে কিনা দেখো তো ভাইয়া, একটাও কিন্তু 1 নাই। 1 আছে, একটাও 1 নাই, সবগুলো 0, তাহলে অন্যতায় কি হবে 0 হবে। তাহলে কি বলছি ভাইয়া, তাহলে ওয়ার গেটে কখন 1 হয়, যে কোনো একটা 1 থাকলে, একটা 1 থাকলেও 1, দুটা 1 থাকলেও 1, সবগুলো 1 থাকলেও 1। কখন ভাইয়া 1 পাওয়া যায় না, যখন একটাও যখন 1 থাকে না তখন 1 পাওয়া যায় না, তখন শূন্য হবে। তখন কি হবে, শূন্য হবে, যেহেতু এটার ভিতরে একটাও 1 নাই। আশা করি সবাই অর গেটের ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে অর গেট কি, কয়টা ইনপুট থাকবে, এখানে কখনো একটা থাকবে না ইনপুটে, এরকম কখনো একটা থাকবে না, কমপক্ষে দুইটা থাকতে হবে, যেমন 1 0, বা দুইটা থাকতে হবে, দুইটা বাইনারি সংখ্যা থাকতে হবে, যেমন একটা 1, এখানে অর গেটে কি হবে না, হবে না, কারণ একটা ইনপুট থাকতে পারবে না, কমপক্ষে কয়টা, দুইটা বাইনারি সংখ্যা থাকতে হবে, 3টা বাইনারি সংখ্যা, 10টা বাইনারি সংখ্যা, 100টা বাইনারি সংখ্যা, কিন্তু কখনো ইনপুটে একটা বাইনারি সংখ্যা থাকবে না। মানে ইনপুট যেহেতু একটা থাকবে না তাহলে বাইনারি সংখ্যা একটা থাকতে পারে না। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা কেন 1 হয়েছে, কারণ হচ্ছে ইনপুটের মধ্যে 1 আছে তো ভাইয়া, একটা না একটা 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, সেজন্য 0 হয়েছে। সেজন্য বলা হয় তাহলে অর গেটে কয়টা ইনপুট থাকে, 2 বা ততোধিক, কয়টা আউটপুট থাকে, একটি। অর গেট কিসের মতো কাজ করে, যোগের মতো। আমরা এখন কিছুক্ষণ পর সত্যক সারণী করলে আমরা বুঝতে পারবো, তবে সেটা লজিক্যাল যোগ। লজিক্যাল যোগ মানে মনে করো 1 1 1 1, এখানে কয়টা 1 যোগ করতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আনসার কিন্তু 1 হবে। কারণ 100টা 1 যোগ করলেও কিন্তু লজিক্যাল যোগের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে একটা 1 হয়, একটা 1 যোগ করলে আনসার 1। যদি বলি আমি 1 0 তিনটা যোগ করবো তাও 1, বলি 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1 যোগ করবো তাও কিন্তু 1। এখানে একটা 1 থাকলেও 1, তিনটা 1 থাকলেও 1, 100টা 1 থাকলেও 1। আশা করি বুঝতে পেরেছি। মনে করো এখানে একটা 1 দিছি, আমি দুইটা 0 দিছি, 4টা 0 দিছি, তাও আনসার 1, কারণ একটা 1 আছে তো ভাইয়া। এটাকে বলা হয় লজিক্যাল যোগ। সবাই বুঝছে কিনা জানাও, সবাই বুঝছে কিনা জানাও, সবাই বুঝছে কিনা জানাও, জানাও 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 জানাও। এবার আমরা চিত্রের মধ্যে চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করো। আর অর গেটের প্রতীকটা হচ্ছে দেখতে তীরের মতো লাগে। কিসের মতো ভাইয়া, তীরের মতো। অনেকে মাছের লেসের মতো বলে, আমি বলি তীরের মতো। তাহলে অর গেটের, যেহেতু আমরা অর গেট পড়তেছি, তাহলে অর গেট হচ্ছে, অর গেটের প্রতীকটা হচ্ছে তীরের মতো। অর গেটের, তোমরা একটু সুন্দর করে নোট করে ফেলিও, অর গেটের প্রতীক হচ্ছে তীরের মতো। প্রতীক কিসের মতো, তীরের মতো, তীরের মতো। ঠিক আছে, অর গেটের প্রতীক হচ্ছে কিসের মতো ভাইয়া, তীরের মতো। এটা একটু মনে রাখবা। অথবা মাছের লেচের মতো বলো অনেকে, তবে আমি তীরের মতো বলি, দেখতে তীরের মতো লাগে আমার। অর গেটের প্রতীক হচ্ছে দেখতে তীরের মতো। তাহলে আমরা অর গেটের এখন দুইটা জিনিস তৈরি করবো। একটা হচ্ছে অর গেটের প্রতীক, অর গেটের প্রতীক অঙ্কন করবো এক পাশে, প্রতীক। আর এই পাশে অঙ্কন করব অর গেটের সত্যক সারণী, অর গেটের সত্যক সারণী, সত্যক সারণী। তাহলে প্রথম হচ্ছে এই পাশে অঙ্কন করবো অর গেটের প্রতীক, এই পাশে অঙ্কন করবো অর গেটের সত্যক সারণী। সবাই একটু খেয়াল করো। তাহলে যেহেতু বলছি অর গেটের প্রতীক দেখতে কিসের মতো, তীরের মতো, তা আমরা একটা তীরের মতো অঙ্কন করে ফেলি। দেখি সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা, এই অর গেটে আমি কয়টা আউটপুট দিছি, একটা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে অর গেটে কমপক্ষে কয়টা ইনপুট দিতে পারবো, দেখি সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। এখানে আমরা কমপক্ষে কয়টা ইনপুট দিতে পারবো, কখন একটা দিতে পারবো কিনা। কারণ আমি বারবার বলেছি একটা ইনপুট দেওয়া যায় কোন গেট, সেটা নট গেট। তাহলে অর গেটে দেওয়া যাবে, অর গেটে দেওয়া যাবে না। কমপক্ষে কয়টা দিতে হবে, দুইটা। আমি তিনটা দিয়ে করি, একটা এ দিলাম, একটা বি দিলাম, একটা সি দিলাম। বা এখানে দুইটা দিয়ে করা যাবে, তোমাকে এটা প্রশ্ন বলে দিবে কয়টা দিয়ে করবে সেটা। তাহলে এখানে আমি কমপক্ষে কয়টা ইনপুট দিতে পারবো,
আমি 3টা ইনপুট দিতে পারবো, কখনো একটা দিতে পারবো না, 2টাও দিতে পারবো, 3টাও দিতে পারবো, 4টাও দিতে পারবো। ঠিক আছে, এখন আসো তাহলে এখানে এটা হচ্ছে অর গেটের প্রতীক, দেখতে তীরের মতো বলছি, দেখছো তীরের মতো। এই তীরের ভিতর যখন আমি একে পাঠাবো, বি কে পাঠাবো, সি কে পাঠাবো, তাহলে এখানে পাবো এ অর মানে যোগ, বি অর সি। কিছুক্ষণ আগে বলছিলাম অর গেট কিসের মতো কাজ করে, যোগের মতো কাজ করে বলছিলাম কিছুক্ষণ আগে। তাহলে এখানে সমীকরণটা হবে কিসের মতো ভাইয়া, যোগের মতো হবে। এটা হচ্ছে ভাইয়া অর গেটের প্রতীক। তিন ইনপুট বিশিষ্ট অর গেটের প্রতীক হচ্ছে এটা। তাহলে আউটপুট কয়টা, একটা, দেখছো ইনপুট কয়টা, 2 বা ততোধিক, 3টা দিছি আমি, 3টা দিছি। তুমি 2টাও দিতে পারবা, এই জায়গায় বিও দিতে পারবা, এ বি সি ডি 4টাও দিতে পারবা। আর এখানে আমি ইনপুট হিসেবে এবিসি ধরলাম, তুমি চাইলে এক্স ওয়াই জেড ধরতে পারো, আবার এখানে এক্স ওয়াই জেড ধরলে এখানে ওয়াই না ধরে অন্য মান ধরবা, কি এফ ধরবা, ইনপুট তোমার ইচ্ছা মতো দিতে পারো। তাহলে এখানে আমি অর গেটে কমপক্ষে কয়টা ইনপুট দিতে পারবো, 2টা ইনপুট দিতে পারবো। কিন্তু কখন কয়টা দিতে পারবো না, একটাও দিতে পারবো, একটা দিতে পারবো না। কমপক্ষে কয়টা, 2টা, সর্বোচ্চ জানি না 4টা 5টা 10টা 20টা ইচ্ছে মতো হবে, তবে তোমাদের সর্বোচ্চ 4টা পর্যন্ত আসতে পারে, ইনপুট 4টা দিয়ে পর্যন্ত আসতে পারে। তাহলে আমি যখন এখানে ইনপুট এ ধরেছি, বি ধরেছি, সি ধরেছি, তাহলে এ বি সি যখন আমি অর গেটের ভিতর পাঠালাম, তাহলে এখানে যোগ আকারে পাইছি, যোগ আকারে, কারণ আমি কিছুক্ষণ আগে বলছি অর গেট যোগের মতো কাজ করে। তাহলে অর গেটের, এটা হচ্ছে অর গেটের সমীকরণ। তাহলে অর গেটের সমীকরণ হচ্ছে যোগ আকারে, কি আকারে, যোগ আকারে, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে অর গেটের প্রতীক, আশা করি সবাই প্রতীকটা বুঝতে পেরেছো। তাহলে অর গেটের প্রতীক হচ্ছে কিসের মতো, তীরের মতো। সমীকরণ কিসের আকারে, যোগ আকারে, কি আকারে, যোগ আকারে। এই যোগটাকে আমরা যোগ বলবো না, বলবো যে অর, অর্থাৎ যোগটাকে অর বলা হয়, কি বলা হয়, যোগটাকে বলা হয় অর, যোগটাকে কি বলা হয়, অর। অর্থাৎ এটার ভিতর যখন আমি এ এবং বি এবং সি কে যখন পাঠাবো, তখন এখানে পাওয়া যাবে এ অর বি অর সি। এটাকে আমরা এ প্লাস বি প্লাস সি বলবো না, বলবো যে এ অর বি অর সি। তুমি যদি 2টা পাঠাও তাহলে এ অর বি, তুমি যদি 3টা পাঠাও এ অর বি অর সি, তুমি যদি 4টা পাঠাও তাহলে এ অর বি অর সি অর ডি। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাকে যদি কখনো বলে 3 ইনপুট বিশিষ্ট অর গেটের প্রতীক অঙ্কন করো, তুমি এটা অঙ্কন করে দিবা। এখন আসো আমরা সত্যক সারণী তৈরি করব, একটু খেয়াল করো। সত্যক সারণী মানে হচ্ছে টেবল। আমি সংখ্যাগুলো পড়াচ্ছি না, সত্যক সারণী কাকে বলে তোমার নিজের উপর নিতে পারবা। সত্যক সারণী মানে হচ্ছে টেবল, অর গেটের সত্যক সারণী অঙ্কন করতেছি, একটু খেয়াল করো। তাহলে ভাই এখানে ইনপুট কয়টা, 3টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে আমি এখানে এ নিলাম, এখানে আমি বি নিলাম, এখানে আমি সি নিলাম। আমরা জানি, সবাই জানি ডিজিটাল ডিভাইসের সত্যক সারণীর মধ্যে 2টা বুলিয়ান মান আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই 0 1 গুলো এখানের মধ্যে ব্যবহার করতে হবে, তবে একটা সিস্টেম অনুযায়ী নিয়ম আছে কিভাবে ব্যবহার করব, দেখো সবাই। আর এখানে যে সমীকরণ সেটা লিখে দিই, এফ সমান, সরি এখানে আমরা তো ওয়াই ধরছি না, তাহলে আমরা একটু খেয়াল করো, ওয়াই সমান এ অর বি অর সি। দেখো তাহলে এটা হচ্ছে অর গেটের প্রতীক। এখন আমরা যেটা অঙ্কন করব সেটা হচ্ছে অর গেটের সত্যক সারণী, মানে টেবল, ট্রুথ টেবল যেটাকে বলা হয়, ট্রুথ টেবল, সত্যক সারণী। এখন আমি 3টা ইনপুট যেহেতু ব্যবহার করেছি, একটু খেয়াল করো, এখানে আমরা ইনপুট ব্যবহার করছি কয়টা, 3টা। সেজন্য আমি একটা এ ধরলাম, একটা বি ধরলাম, একটা সি ধরলাম। আউটপুট হচ্ছে এটা, এটা হচ্ছে আউটপুট, ওয়াই সমান এ অর বি অর সি। এখন নিচে কয়টা ঘর হবে তা নির্ভর করবে সম্পূর্ণ ইনপুট সংখ্যার উপর। এটা এটার উপর নির্ভর করে বের করা হয়, টু দি পাওয়ার এন, অর্থাৎ এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা, ইনপুট সংখ্যা, এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা। অর্থাৎ এখানে যেহেতু 3টা ইনপুট, এন এর জায়গায় যখন তুমি 3 বসাই দিবা, তাহলে টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, অর্থাৎ নিচে হচ্ছে 8টা ঘর হবে। তাহলে যদি 4টা হয়, যদি কখনো যদি 4টা ইনপুট দিয়ে তোমাকে অর গেট তৈরি করতে বলে, তাহলে টু দি পাওয়ার 4 হবে। তাহলে নিচে তাহলে কয়টা ঘর হবে, 16টা হবে। যদি কখনো তোমাকে 2টা ইনপুটের কথা বলে, সেক্ষেত্রে আমরা এখানে 2 ব্যবহার করব, 2 দুগুণে 4 হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে নিচে কয়টা ঘর হবে তা নির্ভর করবে ইনপুট সংখ্যার উপর। যেহেতু ইনপুট সংখ্যা 3টা, সেক্ষেত্রে আমরা এখানে 3 দিব, তারপর 8, টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 পাচ্ছি, ঠিক আছে। দেখো ভাই, সংখ্যাটা যদি না বুঝো তাহলে কিন্তু ওই কিছুক্ষণ আগে যে অর গেটের সংখ্যাটা পড়াইছিলাম, অর গেট কাকে বলে, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 পাওয়া যায়, যে সকল গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 পাওয়া যায়, ওই সংখ্যাটা যদি তুমি না জানো তাহলে এটা পূরণ করতে পারবে না। তাহলে আমরা নিচে 8টা ঘর অঙ্কন করে ফেলি, কেমন, দেখো সবাই। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন আসো ভাই, এখন এগুলো হচ্ছে ইনপুট, এগুলো ইনপুট না, দেখো এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট, ইনপুট, আর এগুলো হচ্ছে আউটপুট। এগুলো মানে একটা আর কি আউটপুট, এটা হচ্ছে আউটপুট। এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। তাহলে তোমার আগে জানতে হবে, দেখো এখানে যে আমি ইনপুট গুলো পূরণ করবো, এগুলো সিস্টেম শুধু অর গেটে না,
অর গেট বলো, এন্ড গেট বলো, নট গেট বলো, ন্যান্ড গেট বলো, নর গেট বলো, যতগুলো গেট আছে এগুলো আমরা একই সিস্টেমে মানগুলো বের করতে পারবো। যেমন দেখো, তাহলে এখানে এ এবং বি এবং সি, সি এর মধ্যে শেষ কোনটা? সি। অর্থাৎ আমরা এটা ব্যবহার করবো এই সূত্র দিয়ে, 1 2 4, এই সূত্র দিয়ে আমরা এই ঘরগুলো পূরণ করব। যেমন এখানে যেহেতু ইনপুট 3টা আছে, তাহলে এখানে এ হবে, এখানে বি হবে, এখানে সি হবে। অর্থাৎ সি তে কয়টা করে মান বসাবো? 0 1, একটা করে। আর বি তে বসাবো কয়টা করে? 2টা করে। আর এতে কয়টা করে বসাবো? 4টা করে। আমি আবার বলি, একটু খেয়াল করো। এই জিনিসটা শিখা মানে তোমার প্রত্যেকটা গেটের ইনপুট নির্ণয় করার সিস্টেম তুমি জানবা। অর্থাৎ এখন আমি যে নিয়মটা শিখাবো ইনপুট বের করার, এটা শুধু অর গেটের ক্ষেত্রে না, যতগুলো গেট আছে, হাফ অ্যাডার বলো, ফুল অ্যাডার বলো, প্রত্যেকটার ক্ষেত্রে, এবং আমরা সামনে হাফ অ্যাডার ফুল অ্যাডার অনেক কিছু করবো, সবগুলোতে একই সিস্টেম আমরা ইনপুট গুলা পূরণ করতে পারবো। অর গেট বলো, এন্ড গেট বলো, নট গেট বলো, ন্যান্ড গেট বলো, এক্স অর বলো, এক্স নর বলো, প্রত্যেকটা গেটের ইনপুট গুলা একই সিস্টেমে বের করতে পারবো। কিভাবে? প্রথম মনে করো আমি 1 দিলাম, 2 দিলাম, 4 দিলাম। তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি। যদি মনে করো ইনপুট কখনো 4টা দেওয়া থাকে, মনে করো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি, তাহলে এখানে হবে 1টা করে, এখানে হবে 2টা করে, এখানে হবে 4টা করে, এখানে হবে 8টা করে। স্যার 1টা করে, 2টা করে, 4টা করে, 8টা করে কি 0 1 গুলো বসাবো? যে প্রথমে আমরা 0 দিয়ে শুরু করবো। তাহলে দেখো তো, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। এখন এই ঘরটা আমরা পূরণ করবো। দেখো লাস্টে কিন্তু সি আছে, তাহলে সি নিচে কত? 1। তাহলে এখানে বসাবো কি? 1টা করে বাইনারি সংখ্যা। প্রথমে 0 দিয়ে শুরু করবো, 0 1 0 1 0 1। এটা একটা অন্য সিস্টেমে বের হয়, তবে আমি এই সিস্টেম দিলে মোটামুটি তোমাদের সবগুলো মনে থাকবে। 0 1, অর্থাৎ এখানে প্রথমে কি দিয়ে শুরু হবে? 0 দিয়ে, 0 1 0 1 0 1, অর্থাৎ একটা করে বাইনারি সংখ্যা এখানে বসাচ্ছে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এভাবে আমরা 8টা করে পূরণ করে ফেললাম। এখন আসো বি এর মান বের করবো। তাহলে বি তে কয়টা করে আছে ভাইয়া? 2টা করে। তাহলে আগে 2টা 0 দিব, তারপর দিব 2টা 1, 2টা 0 দিব, তারপর দিব 2টা 1। তারপর এতে কয়টা আছে ভাই? 4টা। তাহলে আগে 4টা 0 দিব, তারপর 4টা 1 দিব। দেখছো আমাদের ঘর পূর্ণ হয়ে গেছে। ভাইয়া যদি কখনো আমাদের 4টা ইনপুট দেওয়া থাকে, মনে করে এ দেওয়া আছে, মনে করো বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে লাস্ট থেকে 1টা করে, এখানে হবে সি তে হবে 2টা করে, বি তে হবে 4টা করে, এতে হবে 8টা করে। অর্থাৎ 0 1 0 1 0 1 যতক্ষণ, তাহলে 4টা ইনপুট হলে 16টা ঘর হবে না? তাহলে এরকম করে বের করবো ডি এর মানটা, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, যতক্ষণ 16টা ঘর পূর্ণ হয় নাই। 0 0 1 1 0 0 1 1 0 0 1 1, তারপর এটা বের করবো 4 0 4 1 4 0 4 1, এটাকে বের করবো 8 0 8 1। যেহেতু আমাদের এখানে 3টা ইনপুট দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তাহলে এটা বের করবো আমরা 1টা করে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে 2টা করে, এখানে হচ্ছে 4টা করে। তাহলে 1টা করে মানে একটা 0 একটা 1 বোঝাচ্ছে, 2টা করে মানে 2টা 0 2টা 1 বোঝাচ্ছে। তাহলে 0 1, একটা 0 একটা 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 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আর এখানে কয়টা করে? 4টা 0, 4টা 0 4টা 1। সবাই ইনপুটটা বুঝছে কিনা জানো? সবাই ইনপুটটা বুঝছে কিনা জানো? আমাদের অলরেডি 51 জন যুক্ত হয়ে গেছে। আর 2টার মান দিছি কারণ এখানে সিরিয়াল নাম্বার দেখো না, প্রথমে এ, তারপর বি, তারপর সি। তাহলে সিটা যেহেতু এ বি সি এর মধ্যে লাস্ট হচ্ছে সি, তাহলে একটা করে এখানে, তাহলে এখানে কয়টা করে? 2টা করে, এখানে কয়টা করে? 4টা করে। যদি আবার যেমন এখানে ইনপুট কয়টা? এখানে হচ্ছে 4টা, সেক্ষেত্রে ডি থেকে একটা করে। একটু খেয়াল করো সবাই, লাস্ট থেকে সবসময় একটা করে বসাবো আমরা। এরপরে সি আছে, তাহলে এখানে 2টা করে, এরপরে বি আছে, এরপরে এখানে কয়টা করে? 4টা করে, এরপরে আছে এখানে কয়টা করে? 8টা করে। যদি কখনো 5টা দেয়, এ বি সি ডি ই, তাহলে এখানে একটা করে কোথায় বসাবো? ই তে। এখানে কয়টা করে? 2টা করে, এখানে কয়টা করে? 4টা করে, এখানে কয়টা করে? 8টা করে, এখানে কয়টা করে? 16টা করে। সবসময় আগে 0 দিয়ে শুরু করবো, দেখছো? তাহলে 0 1 0 1 0 1 0 1, 0 0 1 1 0 0 1 1 4 0। ভাই এগুলো ডিটেলসে অনেক কিছু পড়াইতে গেলে তো অনেক সময়, কারণ 4টা ক্লাস অনেক শেষ করতে হবে। সবাই একটু দেখো, তাহলে এখন আমরা আউটপুটটা পূরণ করব। আমরা এখন আউটপুটটা পূরণ করব, এরপর আমরা এটা সুইচিং সার্কিট দিয়ে ব্যাখ্যা দিব। এটা সুইচিং সার্কিট দিয়ে কি দিব? ব্যাখ্যা দিব। তাহলে এটা প্রথম হবে 0, কেন? কারণ একটাও 1 নাই, কারণ আমরা বলছি অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হয়? 1 হয়। যেহেতু এটার ভিতরে একটাও 1 নাই, তাহলে 0 হবে। এটা 1 হবে কারণ 1 আছে, 1 আছে। এটাও 1 হবে কারণ এটার ভিতরে 1 আছে, এটাও 1 হবে, 1 আছে।
এটাও 1 হবে, 1 আছে, এটাও 1 হবে, 1 আছে, তারপর হচ্ছে এখানেও 1 আছে, এটা 1 হবে, এখানে তিনটাই 1, তাহলে 1 হবে। অর্থাৎ এটার ভিতর যদি দেখো, এখানে আমি বলছি না ইনপুট এক বা একাধিক, ভালো করে দেখো, কিন্তু আউটপুট কয়টা? সবসময় একটাই পাচ্ছি, একটা একটা করে করে পাচ্ছি, বুঝতে পারছো? যেমন ইনপুট মানে এর মান আছে, বাইনারি সংখ্যা, বি এর মান আছে, সি এর মান আছে, কিন্তু আউটপুট আছে সবসময় একটা একটা। এখানে তিনটা হওয়া সত্ত্বেও এখানে একটা, তিনটা হওয়া সত্ত্বেও একটা, বুঝতে পারছো? তাহলে এটা কেমনে পূরণ করেছি দেখো। অর্থাৎ এখানে আমরা জিরোটা কেমনে পাইছি? যেহেতু একটাও 1 নাই, একটাও কি নাই, একটাও যেহেতু 1 নাই, তাহলে আমরা এখানে কি পাইছি? 0 পাইছি। আর এটার ভিতরে 1 আছে না, তাহলে 1 থাকলে আমরা 1 দিছি, কারণ যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1 হয়। এখানে 1 আছে, 1 দিছি, এখানে দুইটা, দুইটা না 10টা থাকলেও একটা 1, 100টা থাকলেও একটা 1, 3টা থাকলেও একটা 1। অর গেট, এটা অর গেটে। কোন গেটে? অর গেটে। ঠিক আছে, এটা আমরা সুইচিং সার্কিট দিয়ে ব্যাখ্যা দিব কিছুক্ষণ পর। তাহলে এখানে 1 আছে, 1 দিছি, 1 আছে, 1 দিছি। সবাই বুঝছে কিনা জানো একটু? সবাই বুঝছে কিনা জানো? সবাই বুঝছে কিনা জানো? সবাই বুঝছে কিনা একটু জানাও, কষ্ট করে সবাই জানাও, বুঝছে কিনা, বুঝছে কিনা জানাও, জানাও জানাও জানাও, আর্লি আর্লি। একটু মনে রাখবো ভাইয়া, পরীক্ষা আমি কিভাবে দিতে পারি, একদম আমি এ টু জেড ভেঙে ভেঙে পড়াচ্ছি এগুলা। সবাই বুঝছে কিনা জানাও, একটু কমেন্টে জানাও, জানাও জানাও। সবাই বুঝছো কিনা জানাও। এখন আমরা সুইচিং সার্কিট দিয়ে এটা প্রমাণ করব। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, সত্যক সারণী রাখতেছি, কারণ এটা দিয়ে আমাদের সুইচিং সার্কিট প্রমাণ করতে হবে। দেখো সবাই, সুইচিং সার্কিট, তাহলে আমাদের বর্তনী বা অর গেটের বর্তনী, অর গেটের সুইচিং সার্কিট হলো বর্তনী, অর গেটের বর্তনী, অর গেটের বর্তনী দেখো। অর্থাৎ এখানে এগুলো প্রমাণ করব ইনপুট দিয়ে। সুইচ নিব আমরা তিনটা, যেহেতু ইনপুট তিনটা নিছি। দেখো সবাই, এখানে একটা সুইচ নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। সবাই একটু মনোযোগ দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা আমি ল্যাম্প বাতি নিলাম, এটাকে আমরা বাতি বললাম, ল্যাম্প, ল্যাম্প। অর্থাৎ আমি যে এখানে ভাইয়া, এখানে যে আমি এটা পূরণ করেছি, এই সত্যক সারণীটা আমরা সুইচিং সার্কিট দিয়ে প্রমাণ করতে পারবো। সুইচিং সার্কিট দিয়ে আমরা কি করতে পারবো? প্রমাণ করতে পারবো। এখানে একটা আমরা ব্যাটারি নিলাম, মানে ভোল্টেজ, এখানে প্লাস এখানে মাইনাস দিলাম, এটা হচ্ছে একটা ব্যাটারি বা ভোল্টেজ। এখানে সুইচ হচ্ছে, এটা এ নাম্বার সুইচ, আর এটা হচ্ছে বি নাম্বার সুইচ, এটা হচ্ছে সি নাম্বার সুইচ। এই সুইচিং সার্কিট দিয়ে আমি সম্পূর্ণ এই সত্যক সারণী প্রমাণ করতে পারবো। তোমাকে মাঝে মাঝে বলতে পারে অর গেটের সুইচিং সার্কিট অঙ্কন করে ব্যাখ্যা দাও। তাহলে স্যার আপনি সুইচগুলো এইভাবে কেন দিলেন? এইভাবে তো দিতে পারতেন, কারণ আমি ওইভাবে দিলে তো এটা প্রমাণ করতে পারবো না। কারণ আমাকে এমন ভাবে একটা সুইচিং সার্কিট অঙ্কন করতে হবে, এখানে প্রত্যেকটার আউটপুট ইনপুট দিয়ে প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো সবাই। সবাই তো মাশাআল্লাহ বুঝছে, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই বুঝছে মাশাআল্লাহ। হ্যাঁ, বর্তনী এক্সামে আসে, আসে অনেকবার আসছে, ভালো করে দেখিও, অনেকবার আসছে বর্তনী এক্সামে আসে। তাহলে এটাকে আমরা তিনটা সুইচ ধরলাম, এগুলো সুইচ ব্যবহার করা হবে, এগুলোকে বলা হয় সুইচিং সার্কিট বা বর্তনী। সুইচিং সার্কিট বা কি? বর্তনী। অর্থাৎ এখানে এই ইনপুট গুলা দিয়ে আমি আউটপুটটা পূরণ করবো। সবাই একটু মনোযোগ দাও ভাইয়া। আচ্ছা ভাই, আমি এখান থেকে যখন ভোল্টেজ পাঠাবো, ব্যাটারি অন করব, মনে করো আমি সুইচ এখানে এটাকে অফ, মানে এখানে 0 বলতে অফ বুঝাই, আর 1 বলতে অন বুঝাই। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এখানে 0 বলতে কি বোঝায় ভাইয়া? 0 বলতে অফ, 1 বলতে কি? অন বোঝায়। প্রথম লাইনটা দেখো, প্রথমে 0 আছে, 0 আছে, 0 আছে। অর্থাৎ আমি যদি এর মান যদি 0 বলি, 0 নিই, অর্থাৎ আমি যদি এর মান যদি 0 নিই, বি এর মান যদি আমি 0 নিই, সি এর মান যদি আমি 0 নিই, 0 মানে অফ। অর্থাৎ এই সুইচটাও যদি অফ থাকে, এটাও যদি অফ থাকে, এটাও যদি অফ থাকে, তিনটা যদি অফ থাকে, তাহলে এখানে আমি যত ভোল্টেজ পাঠাই না কেন, এখান থেকে এখানে পার হইতে পারবে না। তাহলে এখান থেকে যদি এখানে পার হইতে না পারে, তাহলে এখানে লাইন আসবে কিনা বলো? ভোল্টেজ আসবে কিনা বলো? আসবে না। তা না আসলে ল্যাম্প কি জ্বলবে? বাতি কি জ্বলবে? জ্বলবে না। জ্বলবে না মানে আমরা এখানে 0 দিব। অর্থাৎ জ্বলবে না মানে কি? অফ। অর্থাৎ বাতি জ্বলবে না, জ্বলবে না মানে কি? 0। বাতি জ্বলবে মানে হচ্ছে 1। জ্বললে কি? জ্বললে হচ্ছে, যদি বাতি জ্বলে তাহলে হচ্ছে 1, যদি না জ্বলে, না জ্বলে তাহলে হচ্ছে 0।
তাহলে আমি বলি, তাহলে আমি যদি তোমাকে যদি বলে, কখনো যদি বলে অর গেটে সুইচিং সার্কিট অঙ্কন করে ব্যাখ্যা দাও, তুমি ব্যাখ্যাটা কিভাবে দিবা? প্রথমে সুইচিং সার্কিট অঙ্কন করে ফেলবা, অঙ্কন করার পরে এটা দেখে দেখে ব্যাখ্যা দিবা কিভাবে। এই দেখো, এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, 0 পাওয়া যায়, লাইটটি জ্বলে না বা ল্যাম্পটি জ্বলে না, বাতিটি জ্বলে না। কিভাবে? এটা যদি আমি 0 নিই, এটা যদি আমি 0 নিই, এটা যদি 0 নিই, তাহলে তিনটা যদি আমি 0 নিই, যেহেতু 0 নিছি তাহলে এখান থেকে আসতে পারবে না, 0 নিছি এখান থেকে আসতে পারবে না, 0 নিছি এখান থেকে আসতে পারবে না। যদি এখান থেকে যদি এখানে আসতে না পারে, তাহলে লাইন কি এখানে পাবে? পাবে না, তাহলে এটা জ্বলবে না। জ্বলবে না মানে আমরা 0 পাবো। দেখছো, 0 পাইছি। এরপরে দ্বিতীয় লাইনে আসো। দ্বিতীয় লাইন দেখো সবাই, দ্বিতীয় লাইনে কি বলছে? দ্বিতীয় লাইনে বলছে এ সমান 0, এ সমান 0, বি সমান 1, বি সমান 0, আর সি সমান 1। অর্থাৎ এটা যদি অফ থাকে, এটা যদি অফ থাকে, এটা যদি 1 মানে অন, অন মানে কি? মানে অন, সংযোগ হয়ে যাওয়া। আমি এখানে সংযোগ করে দেখাচ্ছি না, মানে এভাবে সংযোগ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? সংযোগ হয়ে যাওয়া। যদি এরকম সংযোগ হয়ে যায়, মনে করে এখানে এরকম যদি সংযোগ হয়ে যায়, কথার কথা যদি সংযোগ হয়ে যায়, তাহলে তাহলে এর মান কিন্তু 0, তাহলে এখান থেকে এখানে আসতে পারবে না, ভোল্টেজ আসতে পারবে না, এখান থেকে এখানে ভোল্টেজ আসতে পারবে না। কিন্তু এটা যদি সি এর মান যেহেতু সংযোগ করা আছে, যেহেতু 1 সংযোগ করে দিছি মানে অন করে দিছি, তাহলে এখান থেকে এখানে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে চলে আসবে, তাহলে এখানে লাইন পাবে, অর্থাৎ ভোল্টেজ পাবে, তাহলে জ্বলবে। জ্বলবে মানে 1 পাওয়া গেছে। বুঝতে পারছো? এরপর আমি যদি বলি, এরপর যদি বলি, একটু খেয়াল করো সবাই, 3 নাম্বার, তাহলে এর মান 0, বি এর মান 1, সি এর মান 0। অর্থাৎ এখানে যদি এটা অন থাকে, এটা 0, এটা 1 থাকে, অর্থাৎ এটা যদি অন থাকে, তাহলে এদিকে যেতে পারবে না, তাহলে এটা তো 0। যেমন মাঝখানে কিন্তু 1, এটা 1, 1 মানে অন, আবার এটা অফ, দেখো অফ অফ। তাহলে এটাও যদি অফ থাকে, এটাও যদি অফ থাকে, তাহলে এখান থেকে এখানে আসতে পারবে না, এখান থেকে এখানে আসতে পারবে না। কিন্তু এটা যেহেতু অন আছে 3 নাম্বারটা, মাঝখানেরটা, তাহলে এদিকে আসতে পারবে, এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এখানে আসবে, লাইন পাবে, অর্থাৎ ভোল্টেজ আসবে। সেক্ষেত্রে এটা 1 পাওয়া যায়। অর্থাৎ আমি তোমাকে বোঝা চাচ্ছি, যদি বলি ভাইয়া 2টা অন করছি, সেটা সেক্ষেত্রে আসবে, 3টা অন করছি সেক্ষেত্রে আসবে। দেখছো? অর্থাৎ এখানে 2টা অন করলেও 1 পাচ্ছি, একটা অন করলেও 1 পাচ্ছি, একটা 1 থাকলে, আবার এখানে 2টা হইলেও 1 পাচ্ছি। অর্থাৎ এখানে এই 3টা সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে, এখান থেকে এখানে ভোল্টেজ আসবে। যদি 2টা অন থাকে সেক্ষেত্রেও আসবে, যদি 3টা অন থাকে সেক্ষেত্রেও আসবে। শুধু আসবে না কখন? যখন 3টা একসাথে 0 থাকবে। অর্থাৎ যদি বলি এটাও 0, অর্থাৎ যদি বলি 3টার মান 0, অর্থাৎ এটা মান 0, এটা মান 0, এটা মান 0। শুধু একমাত্র এখান থেকে এখানে ভোল্টেজ আসতে পারবে না যখন 3টা একসাথে কি থাকবে? অফ থাকবে। সেক্ষেত্রে 0 পাওয়া যায়, অর্থাৎ লাইটটি জ্বলবে না। তাহলে ভাইয়া লাইটটি কখন জ্বলবে? এই 3টা সুইচের মধ্যে যখন যে কোনো একটা, 2টা, 3টা অন থাকলেও এখানে লাইন পাবে, তাহলে জ্বলবে, 1 পাওয়া যাচ্ছে। যে কোনো একটা অন করলেও জ্বলবে, 1 পাওয়া যাচ্ছে। যে কোনো 2টা অন করলে সেক্ষেত্রেও 1 পাওয়া যাবে, জ্বলবে। শুধু জ্বলবে না যে কখন? যখন সবগুলো একসাথে কি থাকবে? অফ থাকবে। তাহলে তোমাকে যদি বলা হয় অর গেটে কখন লাইটটি জ্বলে, তুমি বলবা যে কোনো একটা সুইচ অন থাকলেই লাইটটা জ্বলে। কখন জ্বলে না? যখন সকল সুইচ একসাথে অফ থাকে, সেক্ষেত্রে লাইটটি জ্বলে না। তাহলে তুমি ব্যাখ্যাটা কিভাবে দিবা? এটা দেখে দেখে ব্যাখ্যা দিতে পারবা। তুমি বলবা এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, 0 পাওয়া যায়, লাইটটি জ্বলে না। এর মান 0, বি এর মান 0, সি এর মান 1, লাইটটি জ্বলে, লাইটটি জ্বলে। এর মান 0, বি এর মান 1, সি এর মান 1, 1 পাওয়া যায়, লাইটটি জ্বলে, লাইটটি জ্বলে, লাইটটি জ্বলে। দেখে 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 তুমি ব্যাখ্যাটা দিতে পারবা। শুধু লাইটটি জ্বলে না কখন? অত উদ্দীপকের সুইচিং সার্কিট হতে বুঝতে পারলাম 3টা সুইচের মধ্যে যখন 3টা সুইচ একসাথে অফ থাকবে, আর একসাথে কি থাকবে? অফ থাকবে, একসাথে অফ থাকবে, সেক্ষেত্রে জ্বলবে না। 3টা সুইচের মধ্যে যে কোনো একটা অন থাকলে কিংবা 2টা অন থাকলে, সবগুলো অন থাকলে লাইটটি জ্বলবে। সবাই বুঝছে কিনা আমাকে জানাও। অর গেটের প্রতীক, সত্যক সারণী, সুইচিং সার্কিট, সমীকরণ। সমীকরণ তো এটা আর কি, সমীকরণ মানে এটা আর কি, এ প্লাস মানে এ অর বি অর সি। তাহলে এখানে 4টা পার্ট আমরা শিখেছি। অর গেটের প্রতীক শিখেছি তীরের মতো, এরপর সত্যক সারণী শিখেছি, এরপর হচ্ছে সুইচিং সার্কিট শিখেছি, এবং সুইচিং সার্কিটের ব্যাখ্যা শিখেছি, কিভাবে মানটা বের করতে হয় সেটা শিখেছি। সবাই বুঝছো কিনা জানো? ভেরি গুড। ইনপুট একটা থাকলে বাতি জ্বলবে। ভেরি গুড, ভেরি গুড। সবাই মাশাআল্লাহ বুঝতেছো, বুঝতেছো। সবাই বুঝছো কিনা একটু জানাও, 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 জানাও। সবাই বুঝছো কিনা একটু জানাও, সবাই বুঝছো কিনা একটু জানাও। তাহলে আমরা অর গেটে কি শিখেছি ভাই? আমি একটু আলোচনা করি। তাহলে প্রথম থেকে একটু রিভাইজ দিই। তাহলে লজিক গেট কাকে বলে? যে সকল গেটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে শুধুমাত্র একটি, তাকে কি বলে? তাকে হচ্ছে লজিক গেট বলে। অর্থাৎ এখানে ইনপুট এক বা একাধিক থাকবে, আউটপুট থাকবে কয়টি? একটি। এবং লজিক গেট প্রধানত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক।
মৌলিক মধ্যে হচ্ছে 3 প্রকার, একটা অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট অথবা ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট অথবা এক্সক্লুসিভ গেট। আবার বিশেষ গেট 2 প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। সবগুলো প্রথম থেকে তোমরা দেখলে বুঝতে পারো, সবগুলো লিখে দিয়েছিলাম। আর বিশেষ গেট 2 প্রকার, একটা এক্স অর গেট, একটা এক্স নর গেট। এর মধ্যে আমরা অর গেট নিয়ে আলোচনা করেছি। অর গেট 2 বা ততোধিক ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। অর গেট যোগের মতো কাজ করে, লজিক্যাল যোগ। তাহলে অর গেট দেখতে তীরের মতো, কিছুক্ষণ আগে বলেছি। এবং অর গেটে যে কোনো একটা ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়, অর্থাৎ ইনপুটের মধ্যে যদি 4টা ইনপুট আছে, তার মধ্যে যদি একটা 1 হয়, বাকি 3টা 0 হয়, সেক্ষেত্রে 1 হবে। আবার 4টা 1 হলেও 1 হবে, 2টা 1 হলেও 1 হবে। আর সবাই অর গেটের A to Z সবগুলো বুঝছে কিনা বলো? এভাবে আমাদের পুরো অর গেট পড়তেছি মানে অর গেটের পুরো 14 কিছু সবগুলো জানতে হবে। অর গেট কি? তাহলে অর গেটের সূত্র সারণী তৈরি করলাম, অর গেটের প্রতীক তৈরি করছিলাম, সুইচিং সার্কিট তৈরি করছি, অর গেটের সমীকরণ তৈরি করছি, এবং অর গেটের ব্যাখ্যাগুলো আমরা মোটামুটি A to Z পড়ে ফেলছি। সবাই বুঝছে কিনা আমাকে একটু জানো? সবাই বুঝছো কিনা একটু জানাও, 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 জানাও। সবাই বুঝছো কিনা একটু জানাও, জানাও, শেষ করে দিব। দেখো আমি আরেকটু আলোচনা করি। প্রথমত হচ্ছে একটু খেয়াল করো সবাই। প্রথমত হচ্ছে আমাদের এই টেস্ট প্রিপারেশন, দেখো আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে হচ্ছে টোটাল হচ্ছে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আমাদের ক্লাস চলবে। প্রথম সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের প্রথম সপ্তাহে দেওয়া হবে আমাদের স্মার্ট ওয়াচ, আরেকটা হচ্ছে 10টি টি শার্ট, এবং দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আমাদের পুরস্কার হচ্ছে স্মার্টফোন এবং 20টি টি শার্ট। তাহলে এগুলো কি করলে তোমরা এগুলো পাবা? 1 নাম্বার, পড়ালেখার ক্লাসগুলো সবচেয়ে বেশি বেশি করে কি করতে হবে? শেয়ার করতে হবে। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, ওই বন্ধু বান্ধবদের সবাইকে কি করতে হবে? বেশি বেশি করে মেনশন করতে হবে। অর্থাৎ যে বেশি মেনশন করতে পারবা, যে বেশি শেয়ার করতে পারবা, তাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে। এবং আমাদের যে এক্সাম গুলো নেওয়া হবে, যে কোনগুলোর উপর, যেগুলো আমি ক্লাস নিব, 4টা ক্লাস নিব, এগুলোর থেকে এক্সাম নেওয়া হবে। এবং প্রতিটি বিষয়ে এভাবে যেগুলো ক্লাস হবে সবগুলোর উপর নির্ভর করে যে এক্সামটা হবে, সেখানে কি করতে হবে? র্যাঙ্ক করতে হবে। তাহলে কি বলছি, আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে টোটাল হচ্ছে 2 সপ্তাহ ক্লাস হবে। টোটাল হচ্ছে 15 দিন ক্লাস। তার মধ্যে আমার ক্লাস থাকবে কয়টি? 4টি ক্লাস থাকবে। কয়টি? 4টি ক্লাস থাকবে। তাহলে প্রথম সপ্তাহের আমাদের হচ্ছে থাকবে স্মার্ট ওয়াচ, 10টি টি শার্ট প্রথম সপ্তাহে, এবং দ্বিতীয় সপ্তাহে থাকবে স্মার্টফোন এবং 20টি টি শার্ট। তাহলে এই স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং টি শার্ট গুলো তুমি কেমনে পাবা? এক, পড়ালেখার ক্লাসগুলো তোমাকে বেশি বেশি শেয়ার করতে হবে, এবং বন্ধু বান্ধবদের বেশি বেশি মেনশন দিতে হবে, এবং আমাদের যে ক্লাসগুলো হবে তার উপর ভিত্তি করে যে পরীক্ষাগুলো নেওয়া হবে, সেখানে র্যাঙ্ক করতে হবে তোমার থেকে। বুঝতে পারছো? এখন আসো এরপর আরেকটা কথা হচ্ছে, আমাদের হচ্ছে এইচএসসি 27 বর্তমানে হচ্ছে আমাদের এখনো মানবিক এবং ব্যবসা শিক্ষা কিন্তু অলরেডি ভর্তি চলমান। আমাদের কি ভর্তি কিন্তু চলমান। আমাদের কোর্স ফি হচ্ছে, তোমরা জানো অ্যাডভান্স বেসের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। অর্থাৎ তোমরা চাইলে যারা আমাদের ক্লাসগুলো করে, তোমার যদি মনে হয় যে আসলে তোমরা ভালো কিছু শিখতে পারবা, সেক্ষেত্রে আমাদের এই এইচএসসি 27 অ্যাডভান্স বেসে তোমরা ভর্তি হতে পারবা। এরপর আমাদের আবার টেস্ট প্রিপারেশন বেস আছে, সেক্ষেত্রে তোমরা এই বেসটাতে ভর্তি হতে পারবা। আমাদের অলরেডি ভর্তি চলমান। ঠিক আছে? যদি আমাদের ক্লাসগুলো করে, তোমাদের যদি 15 দিন ক্লাসগুলো করে যদি তোমাদের মনে হয় যে আসলে তোমরা আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবা, তাইলে তোমরা ভর্তি হবা। ঠিক আছে? আর আমাদের রুটিন দেখো, আমাদের রুটিন হচ্ছে এভাবেই চলমান আছে। 15 তারিখ থেকে টোটাল হচ্ছে কয় তারিখ পর্যন্ত চলবে? 7 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকবে। টোটাল হচ্ছে 2 সপ্তাহ। তার মধ্যে হচ্ছে আমার ক্লাস তো অলরেডি 4টা আছে, এখানে আছে, তারপর হচ্ছে এখানে আছে, তারপর হচ্ছে কোথায়, টোটাল হচ্ছে আমার ক্লাস থাকবে কয়টা? 4টা ক্লাস থাকবে। 15 দিনের মধ্যে কয়টা ক্লাস থাকবে? 4টা ক্লাস থাকবে। এরপর আসো, তাহলে আজকে আমি যা পড়াইছি সবার একটু ভালো লাগছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা। আজকের মতো আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের আমার ক্লাস দেখা হবে আগামী শুক্রবার ঠিক 8টায় ডিজিটাল ডিভাইসের নতুন টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শেষ করে দিয়েছেন?